শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট, বিগ নিউজ। এসএসসি সার্ভার থেকেই অযোগ্যদের তালিকা হাতে পেল সিবিআই। তবে কি এবার দুর্নীতির পর্দাফাঁস? দেখুন, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এলো। এসএসসি সার্ভার থেকেই অযোগ্যদের লিস্ট হাতে পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। একটি বেসরকারি টিভি চ্যানেলের সূত্রেই এমনই খবর সামনে আসছে। এসএসসির নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে সিবিআইয়ের হাতে এসে চাকরির চুরির ইমেলের কপি। অভিযোগ, কাদের কাদের নম্বর বাড়াতে হবে সেই তালিকা নাইসাকে মেল করেছিল এসএসসি। সেই তালিকা হাতে এসেছে সিবিআইয়ের। জানা যাচ্ছে অযোগ্যদের তালিকা নাইসাকে মেল করেছিল এসএসসি। সেই মেলে একাধিক নামের উল্লেখ রয়েছে। ওএমআরের প্রাপ্ত নম্বর বাড়িয়ে প্রাপ্ত নম্বর 53 করা হয়েছে, সেটাও রয়েছে ওই তালিকায়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এসএসসি সার্ভার থেকে সেই মেল খুঁজে পেয়েছে। সিবিআই সূত্রে খবর, এসএসসির তরফে ইমেল গিয়েছিল নাইসার কর্তা নীলাদ্রি দাস, নাইসার প্রাক্তন কর্তা পঙ্কজ বনসাল ও নাইসার এক কর্মী মুজাম্মিল হোসেনের কাছে। এদের কাছে একাধিকবার মেল করা হয় অযোগ্যদের তালিকা। এসএসসি সার্ভারে এমন আরও ইমেল থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না সিবিআই। এই অযোগ্যদের তালিকার উপর ভিত্তি করেই সিবিআই তাদের তলব করতে চলেছে। এসএসসির নাইসা ছাড়াও এই 3 জনের কাছে অযোগ্যদের তালিকা পাঠিয়েছিল বলে জানা যাচ্ছে। ওয়াকিবহল মহল বলছে, এই তালিকা থেকেই বোঝা যেতে পারে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন কারা। ফলত সেই তালিকা সামনে এলে যোগ্যদের ভাগ্য ফিরতে পারে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির অভিযোগে 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার পরে প্যানেলটি বাতিল করেছিল হাইকোর্ট। তাতে চাকরি যায় 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর। যদিও পরবর্তীতে চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। যদিও সর্বোচ্চ আদালত জানিয়েছে, নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই। পাশাপাশি এসএসসিকে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করতে বলেছে সর্বোচ্চ আদালত। এই ছিল একটা আপডেট, আমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।